মনে হয় শরীরে বড় কোনো রোগ হয়েছে, কিভাবে এ থেকে মুক্তি পাবেন সেই বিষয় নিয়ে কথা বলবো। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। অনেক সময় অনেকের ভিতরে এই যে অ্যাংজাইটি, যেটাকে হেলথ অ্যাংজাইটি বলা হয়ে থাকে, হেলথ অ্যাংজাইটি হয়ে থাকে এবং সেখানে সে মনে করে যে আমার শারীরিকভাবে আমার হয়তোবা এমন কোনো রোগ হয়েছে, সেটা হয়তোবা আমার মৃত্যুর কারণ হবে। এবং এই বিষয়টি যখন কারো ভিতরে অনেক বেশি হয়, সেটি একটা সময় এটাকে হেলথ অ্যাংজাইটি বলা হয়ে থাকে এবং এটি মানুষের ওই মানুষটার প্রতি একটা উদ্বিগ্নতা বা মানসিক চাপ তৈরি করে। একটা সময় এটাকে সোমাটোফর্ম ডিসঅর্ডার বলা হতো, কিন্তু বর্তমানে এটাকে বলা হয় কনভার্সন ডিসঅর্ডার বা সোমাটোফর্ম ডিসঅর্ডার নামেও এটাকে ধরা হয়ে থাকে। এটা তীব্র মানসিক যে একটা উদ্বিগ্নতাজনিত যে ডিসঅর্ডার, সেটি বলা হয়ে থাকে। যখন এই ধরনের লক্ষণগুলো দেখা দেয়, তখন দেখা যায় এই ব্যক্তি বিভিন্ন রকমের টেস্ট করে। প্রত্যেকটা টেস্টে দেখা যায় যে সব পজিটিভ আসছে, অথবা সে হচ্ছে যে বিভিন্ন ডাক্তারের কাছে যায়, কিন্তু ডাক্তার একটা কথাই বলে যে আপনার কোনো রোগ ধরা পড়েনি, কিন্তু তাতেও সে সন্তুষ্ট হতে পারে না। তো মোট 11টি ট্রিটমেন্ট পড়ছে, যেটা হলো যে আপনি নিজের উপরে অ্যাপ্লাই করতে পারবেন। সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই সমস্যা থেকে বের হতে গেলে প্রথমে আপনাকে এক নাম্বার যেটা করতে হবে, আপনার অনুভূতিগুলো আইডেন্টিফাই করা। আমরা অনেক সময় আমাদের অনুভূতি এবং চিন্তা, সেগুলোকে আইডেন্টিফাই করতে পারি না। তো আপনার যখন এই ধরনের সমস্যা হবে, আপনার প্রথম কাজ হবে এই অনুভূতিগুলোর ভিত্তি কী, এই প্রশ্নটি নিজে করা। যদি পারেন একটা খাতা কলম নিয়ে রাখবেন, তাহলে এই বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। এরপর, আমি কি সত্যি অসুস্থ, নাকি এটা কেবল মাত্র আমার একটা উদ্বেগজনিত একটা অবস্থান, সেটা নিজেকে প্রশ্ন করে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। আপনার মানসিক এবং শারীরিকের যে বিষয়গুলো, যে একটা পরিবর্তন হলেও একটা সম্পর্ক আছে। আমরা শারীরিকভাবে যখন দুর্বল বোধ করি, এটা কিন্তু আমার মনের উপরে একটা ইফেক্ট ফেলে। সেই জিনিসটা একটু আইডেন্টিফাই করবেন যে শরীর এবং মনের সাথে কানেকশনটা কী। এরপর ২ নাম্বার যেটা হলো যে আপনি যে সিদ্ধান্ত নেন না কেন, নিজে খুব ভালো বা খারাপ এটা না ভেবে অন্তত এই জায়গাটাতে যে আমি যে ডাক্তারের কাছে যাব, সেই ডাক্তার হলো এই বিষয়ে স্পেশালিস্ট, এবং তার সাথে কথা বলেই আমি ঠিক করব যে আমার আসলে কি হয়েছে। সে যেটা বলবে সেটার বেস করেই পরবর্তীতে আমার চিন্তা, অনুভূতি, আচরণকে আমি ধাবিত করব, সেভাবে সেটা আমি বিলিভ করব। ৩ নাম্বারে যেটা করতে হবে, গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করা। বরাবরের মতো আমি বলছি যে আপনার গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করবেন। এটা আমার অটোনমিক নার্ভ সিস্টেমকে আরও সতেজ করে, আরও স্ট্রং হয়। তো সেটা আপনারা প্রতিনিয়ত করবেন। এটা দেখবেন আপনার যে বলি না অটোনমিক নার্ভ সিস্টেমটা, এটা কিন্তু যখন অস্থির থাকে তখনই আমাদের বিভিন্ন রকমের চিন্তা হয়। অনেক সময় এই ধরনের চিন্তা, যারা মনে করে যে আমার বড় রকমের রোগ হয়েছে, তাদের কিন্তু প্যানিক অ্যাটাকের ঘটনার কারণে কিন্তু তারা অনেক সময় সেন্সলেস হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে 1 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত তারা কিন্তু একদম সেন্সলেস অবস্থায় থাকে। সো এটা খুবই গুরুত্ব সহকারে আপনাদের দেখতে হবে, এবং সেই জন্য গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটি, যেটা আমি 3 নাম্বার রেখেছি, সেটা আপনারা করবেন। 4 নাম্বার হলো যে চ্যালেঞ্জগুলো, মানে আপনার যে নেতিবাচক যে চিন্তাগুলো হবে, সেগুলোকে চ্যালেঞ্জ করা। যেমন আপনার যে চিন্তাটা হচ্ছে যে আমার শরীরে হয়তো বা বড় রকমের রোগ হয়েছে, আপনি এটা কি করতে পারেন, আপনার সর্বোচ্চ করার আছে আপনি ওই বিষয়ে যে স্পেশালিস্ট আছেন বা ডক্টর আছেন, তাদেরকে আপনি দেখাতে পারেন। তো কারা আছেন এই বিষয়ে আছেন, হচ্ছে সাইকাট্রিস্ট এবং কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তাদের কাছে যেতে পারেন এবং এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করা। এবং আপনার এই যে প্রবলেমটা আপনি ফেস করছেন, বা যে মাথায় যে চিন্তাটা বারবার আসে, এটা আসলে এই লক্ষণটা কোথা থেকে আসলো, কী জন্য হচ্ছে, সেই সম্পর্কে যে বিষয়গুলো, এই যে প্রফেশনালদের কাছে যখন যাবেন, তখন তারপরে জানতে পারবেন। নিজেকে প্রশ্ন করা ডাক্তার কি বলছে, এবং যুক্তিযুক্তভাবে চিন্তা করে যখন আপনি দেখতে পারবেন যে একটা বিষয় আপনার মাথায় আসে, তখন কিন্তু এই দেখবেন যে প্রেশারটা অনেকটাই কমে গেছে। 5 নাম্বার হলো ব্যস্ত থাকুন। আপনার যে কাজগুলো আছে, সেই কাজগুলোর মাধ্যমে আপনি মস্তিষ্ককে মানে একই চিন্তা বারবার না করে ওখানে যখন আপনি চিন্তা করবেন, তখন দেখবেন আপনার অনেক রকমের চিন্তা কিন্তু কমে গিয়েছে, কারণ ওই নতুন সিচুয়েশন বা নতুন চিন্তা পুরনো চিন্তাকে বাধাগ্রস্ত করবে। 6 নাম্বারে যে বিষয়টা, এটা খুবই আমার প্র্যাকটিক্যালি আমি দেখেছি যে আপনারা অনেকে গুগল করেন, ইউটিউবে সার্চ দেন, তো এই জিনিসটা একদম বন্ধ করে দেখতে হবে। এবং আপনি দেখবেন যে এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মিথ্যা বা অতিরঞ্জিত বিষয়গুলো কিন্তু নিয়ে আসে। 7 নাম্বারে যেটা করতে হবে, মাইন্ডফুলনেস চর্চা। মাইন্ডফুলনেস চর্চা নিয়ে বেশ কয়েকটা ভিডিও আমাদের চ্যানেলে আছে, সেগুলো দেখতে পারেন। আপনি প্রতিটা চ্যানেল বা ইউটিউব চ্যানেলে একটু যদি লক্ষ্য রাখেন, যে বাংলাদেশের যে চ্যানেলগুলো আছে, যেমন লাইফ স্প্রিং আছে, মেঘলা সরকার ম্যাডামের একটা যে ইউটিউব চ্যানেল আছেন, অন্যান্য যে সাইকোলজিস্ট যারা আছেন, তাদের
প্রত্যেকেই কিন্তু এই মাইন্ডফুলনেস শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম এগুলো কথা বলা হয়ে থাকে। তো এটা হলো যে প্রতি মুহূর্তে থাকার যে ব্যায়াম সেটি এটা আপনারা প্র্যাকটিস করতে পারেন। ৮ নম্বরে অস্বাস্থ্যকর অভ্যাস থেকে দূরত থাকুন। সেটি কি আপনার যদি ক্যাফেইন বা অতিরিক্ত চা খাওয়ার একটা টেন্ডেন্সি থাকে বা যদি মনে হয় যে অনেক বেশি উদ্বিগ্ন বা মানসিক চাপ আমি নেই, যেই কাজটা আমার দরকার নেই সেটিও আমি করি। তো ওই জায়গাগুলো থেকে নিজেকে একটু উইথড্র করা এবং অন্তত আমি একটা ট্রিটমেন্টে থাকবো আমার নিজের জন্য সেইটা একটু কনফার্ম করা। এরপর ৯ নম্বর যেটি আসে সেটা হলো পরিবার এবং বন্ধু-বান্ধবের সঙ্গে কথা বলুন। আপনি আপনি কখনোই একা ভাবার কিছু নেই। এই যে পৃথিবীতে আমরা যখন আসি তখন আমি একা আসি। কিন্তু এখানে কিন্তু অনেকের সাথে আমরা মিশি, অনেক রকমের কথা বলি এবং তাদের সাথে শেয়ারিং হয়। তো সেই জায়গা থেকে পরিবার এবং বন্ধুদের সাথে আপনার নিজের যে কথাগুলো ভয়, রাগ, অভিমান, ক্ষোভ সবকিছু একটু শেয়ার করেন, এটাও আপনার দেখবেন ভালো লাগবে। ১০ নম্বরে লিখে রাখুন। আপনি যখন উদ্বিগ্ন থাকেন সেই অনুভূতিগুলো অর্থাৎ আপনার হয়তো বা আপনি উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন কারণ ওই সময় একটা মাথায় চিন্তা আসে বারবার এবং এই উদ্বিগ্নতাই আপনার অন্যান্য কাজ থেকে আপনাকে বিরত রাখছে। তো এই ভয়গুলো আসলে কিসের জন্য হচ্ছে, আপনি কেন মানসিক চাপে পড়ে যাচ্ছেন সেটা একটু বিশ্লেষণ করা এবং সেটা লিখে ফেলা, যেটা অনেক সময় বলা হয় জার্নালিং, সেটা আপনারা করতে পারেন। সর্বশেষে যেটা ১১ নম্বরে বলবো, খুব বেশি সমস্যা হলে আপনার পেশাদার সাহায্য নিতে পারেন। এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনার ২ ধরনের প্রফেশনাল, যেটা আমরা আগে বলেছি, সাইকিয়াট্রিস্ট আছেন এবং কাউন্সেলিং সাইকোলজিস্ট আছেন। এদেরকে কাছে আসবেন, এরা যেভাবে চিকিৎসা দেবে সেভাবে চিকিৎসা নেবেন। আশা করবেন যে এখান থেকে বের হয়ে আসবেন এবং এই সমস্যা থেকে আপনার দেখবেন যে যখন আপনি বের হয়ে আসতে পারবেন লাইফটা কত সুন্দর। ৩টে জিনিসের কথা বলবো, এই ৩টা কখনোই করবেন না এই প্রবলেমটা থাকলে। আপনার যখন উপসর্গ বা লক্ষণগুলো আসবে এটা নিয়ে বেশি ভাবা যাবে না। একের পর এক পরীক্ষা করা, এই যে বিষয়টি যেটা আপনার উদ্বিগ্নতা আরও বেশি বাড়িয়ে দেয় সেটা থেকে আপনাকে দূরে থাকতে হবে এবং নিজের যে উপসর্গ বা লক্ষণগুলো হবে এটা খুব বড় করে আরও অতিরঞ্জিত করে দেখবেন না, কারণ যারা প্রফেশনাল রয়েছেন এই ফিল্ডে কাজ করেন, চিকিৎসা দিয়ে থাকেন, তারা অনেক অভিজ্ঞ এবং তারা জানে এই রোগটি কী। সো মোটামুটি এই পর্যন্ত ভিডিওটি রাখছি। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।